সেদিন তো তোমাকে বাড়িতে গেছিলাম, মগর তোমারও তো দেখলাম না। ও কাকা শুনছি আপনি বেলে হাবুর লগে বলে জুয়া টুয়া খেলছেন, এটাও শুনছি। কি গুলো মিয়া, জুয়া খেলছি মানে? আর আমি জুয়া খেলা যেমন কিনলে গিয়া। হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন আপ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এপিসোড নাম্বার 65। তো দেখতে দেখতে 65 নম্বর এপিসোড রিয়াক্ট করছি, আর সত্যি নাটকটা দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টার খুবই মজাদার। শুভর ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগছে, স্পেশালি এই সিজনে আমার খুব ভালো লাগছে। তারপরে আমাদের পাশাপাশিতে রয়েছে হাবু মিয়া রয়েছে, তো সবাই মিলে দারুণ মাতিয়ে রেখেছে বিষয়টাকে। তো বেশ ভালো লাগছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো চলো বেশি দেরি না করে এই এপিসোডটা দেখবো। যে কাকা এসেছিলো আগের দিন, দেখলাম আগের এপিসোডের লাস্টে। তো এইবার কি মজা হয় নতুন, সেটাই দেখার। তো চলো শুরু করা যাক। বুঝছো, গিয়া তো তোমার চাচির কাছে পেশ লাগায় বলছে। কি পেঁচ লাগাইছে কাকা? চাচির কাছে টাকা পয়সা ধার নিয়েছে। আরে না না, টাকা পয়সার কোনো সমস্যা না, মগর হ্যাঁ করছে কি তোমার চাচির কাছে গিয়ে আমার নামে গিবত গাইছে। মানে হ্যাঁ কইছে আমারে নাকি কোন মায়ার লগে দেখছে। কও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আরিফিন মানা যায় না তো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউজুবিল্লাহ 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 না বলছে। আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল প্রবলেম সলভ হয়েছে না? আমরা কাবিলাকে বুঝাবো। না 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 না, কাবিলারে বুঝাইতে গিয়া নতুন করে আমার পেঁচে ফেলাও না। আমি বহু কষ্টে এই ঝামেলা সামাল দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যখন আসেন বাসায় কি খাবেন বলেন? কি খিলে বা তোমরা কও। ঘরে মিষ্টি আছে দেবো? আঙ্কেল ছাদে যাই চলেন। ঘুরে ফিরে আরবিট শুধু আঙ্কেল ছাদে যায়, চলুন ছাদে যেতে হবে নাকি? চোখ লাল করতে হবে। খারাপ হয় না কিন্তু, ওই মিঠাইটা লয় যদি ছাদে পড়ো, ওই ছাদে মিঠাই খিলা। না না আঙ্কেল, ঝামেলা হয়ে যাবে। ছাদে হয়েছে কি, এখন আপনার ডেঙ্গুর সিজন চলে আসছে না, অনেক মশা, আর বৃষ্টি আসলে তো মশা বেশি আসবে, মানে আপনাকে অ্যাটাক করবে তারপরে। কও কি ছাদে? ও ছাদে তো মশা বেশি থাকবো না, তাহলে যখন যাবো না। আমার হচ্ছে ওই গরুর রক্ত, মানে বি পজিটিভ রক্ত, তো মশা আমাদের বহু কামড়ায়। যাবো না, তাহলে এখানে আছি, ভালো আছি। কাকা লাইন আমরা খেলি কাকা লাইন। কি খেলবা? বাবা তুমি দাবা খেলাবার পারো নি? হাই কাকা। দারুণ কথা কইছো তো। আহো দেখি তোমার। আচ্ছা আঙ্কেল, তাহলে কি খাবেন বলেন? চা? আঙ্কেল তাহলে আপনার জন্য চিনি বেশি দিয়ে চা বানাইয়ে নিয়ে হাই আসেন। লইয়া লইয়া কাকা লইয়া দাবা খেলো। যাবেন ছোড়া আরে উঠো লাইন যাবেন। আরে নাই পরে ওর লিগে পানি আর বলছি। তাহলে আঙ্কেল দাবাতে যে জিতবেন সে আমার সাথে একটু ছাদে সময় ব্যয় করো। আচ্ছা, আগে জিতা লই তো, আর মশা তারা এলো তাহলে তুমি। ঠিক আছে। তুই এখানে বয়। আরে দেখ আমি দেব। মশা এখানে মশা লাগছে দাদা, খেলতে দে। কাকা লাইন দিয়েছি। জীবনে অনেক অশান্তি। আর ফিরে তারটা আজকে পুরোপুরি কেটে গেছে, সেটা বুঝতেই পারছি। ওই জন্য এই থেকে থেকে ভুলভাল বকছি। অনেক যুদ্ধ, ঘোড়ার পিঠে রানী কাকার চড়ছে। যে কি দেব দিয়েছি কাকা লাইন খেলে দাও, খেলাই পৃথিবী। দিয়েছি। এক পা এক পা করে তুমি তো বাচ্চাগুলো আর খেলতেছো। হ্যাঁ, জিতলেই যেতে হবে ছাদে। কাকাই কিন্তু ভালো খেলে বুঝছো। সুবর্ণ সুযোগ, কোনটা যে দেব কাকা স্পেশাল চাল দিয়েছি। নৌকা গেছে ডুবে। এই দিয়েছি কাকা লাইন। আমি জানতাম তো ওইটাই তুমি দিবা, ওইটা ছাড়া আর দিবা কি তুমি? সৈনিকটা খুব ক্লান্ত। তুমি কি কবিতা লিখতেছো নি? না, ভাবনায় আসছে। আচ্ছা আচ্ছা, একটা কাগজ কলম লয়ে বয়া পড়ো, যেটা ভাববা এটা লেখালো, এটা তো আবার চোখ খোলা লয়ে যাবো গা। আচ্ছা, ছাদে যাওয়ার পরে শোনা মনে পড়ে। আচ্ছা কারে ফোন করে? কিরে কাবিলা, কি অবস্থা? কেমন লাগলো মামা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? তোর কি কেউ মারা গেছে নাকি? আর কেউ মরে না, তুই যে মরি যাবি এটাই টের হইতেছি রে।
হ্যাঁ রে বেটা, তোর কোনো ফাপড় আর কোনো কাজ হইব না, বুঝিস নাই? নকল করছস, ধরাই দিছি। এখন কয়দিন একটু সাইডে চাইপা যা। তুই আপাতত একটু উছাল বন্ধ কর, তুই বেশি উছাল দিচ্ছস। এত বেশি উছাল ধরা ভালো না তুর্য। আই কিন্তু আজ পর্যন্ত কারো লগে এতটা বেশি রুড হই না যতটা না তোর লগে হইও। তুই খালি রেডি থাক, তুই খালি তোর হ্যাডিয়ান আর গেডিয়ান খালি সেভ রাখিস। তোর জীবন তো নাই সব এন্টারটেনমেন্ট কারি লই যাই। তোর জীবনে কোনো মাইয়া থাকতো না, তোর জীবনে কোনো বন্ধু থাকতো না, তোর জীবনে কোনো গার্লফ্রেন্ড ওয়াইফ থাকতো না, বুঝছস? ছেড়ে তাইলে দিচ্ছে কি মামা নাকি? তুই আমার লগে থাকবি? হ্যাঁ, আরে বেড়া, তোর লগে থাকতো হুইল চেয়ার। তুই সারা জীবন হুইল চেয়ারে করে খালি হাঁটবি, খালি ঘুরবি, খালি ঘুরবি। ঠিক আছে। ওয়েট এন্ড সি তোর জোর, ঠিক আছে কইছস না? ওয়েট এন্ড সি। নোয়াখালী তুন খালি আর ভাই বারাদারি কোনে খালি আইতে দে, ঠিক আছে? খালি একবার আইতে দে। তুই জানোস না তুই কার লগে কি করছস? তুই আগুনে হাত দিয়া লাইছস, বুঝছস? ঠিক আছে, তাহলে তুই নোয়াখালী দিয়ে তোর ভাই ব্রাদার আনা, দেখি ওরা আমার কি করে। আইতেছি বাগের লাইন যে একবার হাত দিয়া লাইছস তো তোর জোর। বাগের কামড়টা খাওয়ালে তুই ওয়েট কর। ঠিক আছে, তাহলে তুই আয়া, আমার পিছনে একটা কামড় দিয়া যা। আয়। ঠিক আছে, তোর কামড় যে কখন কে দিব? তুই 13 হাইতে না, তুই রাস্তা দিয়ে হাইটতেছস, হঠাৎ করে দেখবি হুতাশে তোরে মারিয়া লাইছে। তুই 13 হাইতে না, তোর যে কই দিলাম। হ্যালো হ্যালো, ডগ চিলড্রেন। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবার কাকে ফোন করছে? হ্যালো। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাবিলার পুরো মাথা খারাপ হয়ে গেছে, শুধু তুর্যকে ফোন করে করে ডিস্টার্ব করছে। গতকাল রাতে তুর্য নামক এক হলারে নোয়াখাইলা কিছু হলা কোবাই মারিয়া লাইছে। একটি শোক সংবাদ, তুই কে? একটি শোক সংবাদ। হলাইগা মরার আগে খালি কাবিলারে কইছে, কাবিলা আরে মাফ করি দে, আরে মাফ করি দে, আরে মাফ করি দে। দরবার রাখ, ফাইজলামি করস। একটি সবাই গেছে। এবার আসো কেমন কদি? তুই তো দেখি কোনো ফোনই দাও না বেটা। এ বেটা ফোন দি মুখমিতে ফোন দেওয়ার মতো বেটা সময় আছে বেটা? কাম করতে করতে বেটা হাত মাত গেছে ভুগাইয়া, তুই আছো ফোন দেওয়া লইয়া। এবার তুই এক কাম করতে পারো না? ওখানে সাদা চামড়া যারা আছে ওগুলো ডিডি দিয়ে মাজাইয়ে তুই খারাইয়ে থাকবি, ওরা থালা বাসন মাজবে, তুই খালি তদারকি করবি বেটা। বেটা সাদা সামরাজ দে বেটা কাম হরান যায় বেটা, ওরা ওরা কামের যা ওরা থায় ব্যাটকাইয়া খারাইয়া বেটা, কাম যা করা লাগে তো মুখই করা লাগে বেটা তুই দি সুইডেনে যাইয়ে কামের বুয়া হয়ে গেছে বেটা। সি 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 সি। গাইস না, বেশি গাইস না, এখানে সবাই কাম করে বুঝছো? কামের কোনো ছোট বড় নাই, কাম একটা করলেই হয়েছে। এই কামাও কথা হ্যাঁ শুনি। যাক, যা কামাই কামাই, ভালোই কামাই, ও তোমার জানা লাগবে না। হন তোর লেগে একটা গিফট কিনছি, তোরে ওই যে ধরে আমি যদি পাঠাইয়া নে বুঝছো, তুই কিছু তোর জিনিসটা রাখিয়া বাকিতে ওই বরিশাল পাঠাই দিতে পারবি না? এবার তুই কি কিনছো আমার জন্য শুনি? কিনছি ভালো জিনিস কিনছি, ভালো একটা গিফট কিনছি তোর লেগে। না এই কইয়ে দে বেটা, আমি এইসব সারপ্রাইজ ওয়েট করতে পারি না বেটা, ভিতরে হুসখুস করতে থাকবো যে তুই কি পাঠাইতেছ আমার লেগে, এটা কইয়ে দে। কিনছি একটা ঘড়ি কিনছি, সুন্দর দামি ব্র্যান্ডের ঘড়ি কিনছি। এরে কয় কি বেটা ঘড়ি পাঠাবে? আমার না ঘড়ির অনেক শখ বেটা। এরে তুই করছো কি বেটা? ঘড়ি কিনছো? কোন ব্র্যান্ডের ঘড়ি কিনছো? রাডো 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 ব্র্যান্ডের ঘড়ি বেটা। এ রাডো তো মেলা দাম বেটা। কালা কালারের কি ফুটতে থাকবে তোর হাতের মধ্যে বেটা, কি সুন্দর। এ অরিজিনাল কিনছো নাকি আবার কপি কিনে দিয়ে দিছো? তোর লেগে নকল কিন, টাকা কামাই কত দেখতে হইবে না? এমন কি আর এই দিন আছে যে যাইয়া পাটুয়াটুলি দিয়ে কিনে লইয়া বিয়ে? সুন্দর দামি একদম রেডোর শোরুমে ঢুকে কিনছি। আরে কয় কি হ্যাঁ? তুই মনে একটা গিফট করতে আসো, মুই এটা বেচে দেবো, আর তুই তো ঘড়ি বেটা দামি কিনলেও তুই যে ডিসকাউন্ট পাইছো মুই এটা জানি বুঝছো। ডিসকাউন্টে কিনবো না, একটা নগদ টাকা টাকাল সারার মতো গুণ নেন সাহেব দিয়ে গুণ নিয়ে এরপর টাকা দিছি টাকা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শোনো না, মানে সাদা চামড়ালা আগুন মাগুন কোনটা পাইছো? বেটা আগুন মাগুন তো পাওয়া যায়, কিন্তু অগজে ভাষা বেটা এবারে কথা কইতে হইবে কা, ডিরেক্ট অ্যাকশনে চলে যাবা। ওরা কয় এ তুই ভালো আছো? হ্যাঁ কয় কি জানো, কয় আর দে ব্রো, কি করবো ভাষা বুঝতে বুঝতে মনে কর দাঁতের চাপাটি মাপাটি খুললে পড়ে যেতে আছে বুঝছো। এবারে চোখের ইশারায় কাম সাইরে ফেলো, বোঝো নাই?
তোর তো চোখ বেটা সুন্দর বেটা, বরিশালের সব মাইয়ারা তো তোর চোখ দেখকে পাগল হয়ে যাইতো। আর ঠিক আছে, তোরে পরে ফোন টোন দিব মনে আবার, ঠিক আছে? তুই টেনশন করিস না, ফোন রাখ আর সালাম দিস সবাই রে। আচ্ছা ঠিক আছে, আর তুই ছবিটা পাঠা, ঘড়ির ছবিটা পাঠা। কামে যাবো, কাম করে আইয়া রাইতে পাঠা মনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, ভালো থাকিস বন্ধু। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আবার দেখা হয়। কি কাবিলা, ভালো আছেন? আছো কেমন? ভালো আছে কাকা। কাকা হাঁটতে নিয়ে বাইরেছেন কাকা? ও হাটবাড়ি বাইরেছি, এদিন তো তোমাকে বাড়িতে গেছিলাম, মগর তোমারও তো দেখলাম না। ও কাকা শুনছি আপনার বেলা হাবুর লগে বলে জুয়া টুয়া খেলছেন, এটাও শুনছি। কি গুলো মিয়া, জুয়া খেলছি মানে? আর আমি জুয়া খেলা যেমন কিনলে গিয়ে আমি ওই হাবুর লগে দাবা খেলছি, দাবা। কাকা আমি তো বুঝছি এটা আপনাকে বড় করে জুয়ার খেলা, এটাকে আমি বুঝি না কাকা। আরে না না, তুমি ভুল বুঝতেছো, বাজি খেলি নাই, এই বিনোদনের লেগে ওর লগে দাবা খেলাইছি। যে খেলার ভিতরে বাজি ধরা হয় কাকা, হেঁটেই তো জুয়া খেলা কাকা। এই কাবিলা, এই তুমি কি আবার নতুন করে পেশ লাগাইতেছো কত? তোমার আমি বারবার কইতাছি আমি বাজি খেলি নাই, জুয়া খেলি নাই, আমি এমতে টাইম পাস করার লেগে ওর লগে একটু দাবা খেলছি, আর তুমি এটা খেলে পেছে হয়ে যেতেছো। কাকা আপনার আনলগে কোনো কালে ফ্রি হইতে ইচ্ছেন না কাকা। আপনার লোকে আর রাস্তাঘাটে এতবার দেয়া হয়, আপনি একদিন হাবুর লগে যায় হাবুর লগে জুয়া খেলে এলেছেন কাকা। আমার লগে জুয়া খেলে কেন টিয়া কম তোমারে না আমার মন কইতাছে একটা ঠাটা একটা চটকনা মারি। কইতাছি আমি জুয়া খেলাই না, আমি গেছি তুঙ্গো মানে হাবু আমার রাস্তাতে জোর করে ধরে লয়ে গেছে গা, গিয়া সপ্তাহে পাইছি মাগার তোমারে পাই না। আর গিয়া তুমি অবাক হয়ে গেলাম, বুঝা পারি না তোমার ফ্ল্যাটে সপ্তাহে এত ভালো বলাবেন, এর মাঝখানে তোমার মতো ইবলিশ জায়গা করলো কেমতে? কাকা আপনি মুরব্বী হইতে পুরোটা রং বিচার করলেন কাকা। কি রং বিচার করছি? বেগুনি ইবলিশ খালি আই একমাত্র ভালো কাকা, কিন্তু আপনি আরই চিনলেন না। হ তুমি যে কত ভালো এটা আমার চাইতে ভালো আর কে বুঝে? একের পর এক তুমি আমার পেজগির মধ্যে রাখছো। কি হ্যাঁ চালাইলাম কাকা আপনারা, আপনি আগের অতীতের কথা কেন বললেন না? আমি তো আপনার সিনিয়ে লাইছি কাকা সেদিনের পর ধরি। কি চিনা লাইছো? আপনি যে আঙ্গুর নতুন বাসা কিনলে গেছেন হঠাৎ করে, এটা মনে করছেন আমি বুঝি না? কিনলে গেছি? আপনার বউ তো আমাকে আগের অ্যাড্রেস জানে, নতুন বাসার অ্যাড্রেস জানেন না। আপনি মনে করছেন বাসা ফাঁকা থাকলে হ্যাঁ তোমার না হাঁচ হাঁচিয়ে গেলাম ঠাটা একটা চটকনা মরম ফাজিল কোরআনকার, মানে তুমি কি ভুইলা গেছো কার লগে কথা কইতেছো? না না আমি তো বুঝছি কাকা, আমি তো আপনার ভালো চাই, ইয়ালে তো চাই আপনি এগুলো আর ইয়া করিয়েন না। বুঝা পারছি, তোমার নামে না ওই হাবুর কাছে কমপ্লেন দিতে হবে, ওই তোমার টাইট দিবার পারবো। আপনার মানুষটা কেন কাকা, আর নামে আপনি বিচার দিবেন হাবুর কাছে, হাবুর কথাই তুইও না কাকা। এই মিয়া, কি কও তুমি, কার সামনে কও? হিসাব আছে তোমার? এটা ঠাটা একটা চটকনা বানম ফাজিল কোরআনকার। যাও তুমি আমার সামনেতে যাও, যাও। আমি তো যাইতেছিলাম কাকা, আপনিও যান না। আমি যাবো, তুমি আমার চোখের সামনেতে যাও আগে। আপনি মুরব্বী আপনাকে যান না কাকা। অন কি কাকা হাইটতে নি বাইরেছেন কাকা? না খাইতে বাইরেছি নয় মানে। সাবধানে হাঁটিয়েন, যেমনি পেট বড়ই যায় উপতে কোন জায়গায় পড়ে যাবেন পরে। খানা দানাদার কম খানান না। তুই যাবার পর একটা মতলব থাকছে। মন বেশি খারাপ? না, কম খারাপ? ঠিকঠাক আছি আমি। আচ্ছা স্যারে আরে ন করলে হলে তুন বাইরে করে দিছে, তো তোরা কিলে বাইরে হইলি? চিন্তা করে দেখলাম তুমি নেক্সট সেমিস্টারে একই কোর্স একা একা জুনিয়রদের সাথে করবা, আর আমরা পরের কোর্স করবো, কেমন দেখে না? তার চেয়ে ভালো সবাই মিলে নেক্সট সেমিস্টার আবার এই কোর্স করবো। আর শুভ এমনি তো যে উল্টাপাল্টা লিখতেছিল ফেল করতো শিওর। হিগার আচরণ তো বোঝা যায়, হিগার আমি ফেল করে দিলাম। হিগার টিয়া পয়সা দিতে ইতেছেন, হিগার তো আরো পেন দিতেছে অনেক। হিগালে তো আমি পেন খাইতেছি, আমি হিগারে কইছি আনলে বাইরেও তো বাইরে হইবি আবার পেনও দিবি, এটা কি হইলো কিছু? আরে তুমি চিন্তা করো তো, আমি যখন আমাদের ডিসিশন নিচ্ছি যে কোর্স আমরা আবার করবো, তখনই আমি ডিসিশন নিচ্ছি যে সবার কোর্স কি যা যা লাগে সব আমি দিব। এটা তুমি টেনশন নিও, তোমার তো আমি দিব। আচ্ছা আমাদের স্যার যে আমাদের গার্জিয়ান ডাকাইছে, আর আমার তো আমি ভুলে এটা করতে দিত না, আমার ডাইরেক্ট আরে মারিয়ে লাগব। তো ইয়া গার্জিয়ান কারে লইতাম রে? কারণ আছে হাবু বেড়ে লইতাম নি, তাই একখানে বয়স্ক আছে, কইলাম যে আর একমাত্র বড় চাচা। আরে পাগল নাকি তুমি? হাবু ভাইরে যদি তুমি নিয়ে ভার্সিটি যাও, তোমার দেখবে পুরো ভার্সিটি থেকে বাইক করছে। তাহলে কই আমার বড় জেডা মুরব্বি একটা বাপ আছে, হ্যাঁ? সে বলবে পুট ইউর হ্যান্ড ইন ইউর। আল্লাহ, এটা বলে তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বাইক করে দিবে। আচ্ছা বাসা বাইরে লইলই না, এত তো একখানেও সালাম বাসে, এতারও কেউ আর একমাত্র আপন বড় ভাই, আর আব্বা আম্মা বিদেশ থায়,
আর ঢাকা শহরে একটা মাত্র গার্জিয়ান হাতে হয়েছে আর একমাত্র বড় ভাই তাহলে স্যারের লগে তো আছে আর একখানা মিলও আছে। আর করে পাইলাম না, আশাবাড়ি আবার ভার্সিটি নিয়ে গেলে এবার আমাদের সবাই বাড়ি করে দেবে ভার্সিটি থেকে। উফ, আর যে তুর্যের উপরে যে মেজাজটা গরম লাগতেছে রে বন্ধু, আমি জীবনে কিন্তু বিশ্বাস কর বন্ধু, যদি জীবনে একবার যদি মার্ডার করি না, আমি তুর্যের মার্ডার করবো বন্ধু, এই কই দিলাম। আমি খালি সময় গুনতেছি, খালি কারে আমার সামনে খালি একবার খালি পাইলো এই গারে, আর মনটা চাইতেছে তুর্যের বাপরে খাড়া করে দিতে হবে। হ্যাতার গার্জিয়ান, হ্যাতার হলা কিল্লা আর এই দোষটা করলো, 2 নলা বন্ধুর ঠেকায় তুর্যের বাপরে মনে করে অপহরণ করে লই গেলাম, সমস্যা কি আর? হ্যাঁ আচ্ছা শুনো, তুর্য তো কিছু একটা করা যাবে, হ্যাঁ ওটা তো করবোই আমরা, কিন্তু আগে তো স্যারের ডেস্টিনেশন মিটাইতে হবে। আটটে লস, আর সময়টা লস। উফ তুর্য রে, তুই যে কিল্লি রে তুর্য, অন কিতাম কষ্টা কারে লই যেতাম, রাস্তা তুমি বেড়ক ঘরে ধরে লই যেতাম, এত টিয়া মশাল দিলাম লাগলে। আমি চিন্তা করছি বউবা বেড়ক ঘরে লই যাইম, যে আন কিতাম স্যার তার বাপ আর বউ বই গেছেন কান দোষ নেই, এত কথা বিতে হারে না। বাসা বাড়ি না, হ্যাঁ বাসা বাড়ি না, হেতারই ভালো হইবে আমি কইলাম তোরে, আজ সিলেকশনটাই ঠিক আছে। একটু প্ল্যান করে নিতে হবে জিনিসটা, উল্টা পাল্লা যাতে না করে। মাথা খারাপ নাই, হেতারে ফর্মাল শার্ট প্যান্ট পরে লই যাইম, হেতা করে কই আর বড় ভাই হাতে বিমান চালায়, বুঝছো? বাসা বাড়ি ফর্মাল শার্টে যাইব, সমস্যা কি? ঠিক আছে, দেখো যেটা বেস্ট হয়, আমরা তো আছি তোমার সাথে, তুমি চিন্তা করো না এটা। ঠিক আছে যা, পাশা বেরিয়ে লই যাইম, তারা যা শিখে তারা শিখে দিও। ঠিক আছে। দুর্য, তুই খালি আর সামনে হরিচ্ছা রে, আর সামনে হরিচ্ছা রে দুর্য। আমি আগে স্যারের কাছে যাই, স্যারের কাছে যা গেছে কিন্তু দিই, যদি দেখি যে গার্জিয়ান ছাড়া ম্যানেজ করে হালাইতে পারছি তাহলে ভাই আমরা করে আর লাগতো না, আর যদি দেখি যে গার্জিয়ান লাগবই তাহলে ভাই আমরা একটা নাম লগে যাইয়েন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা তুই পাশা বাইরে নিয়ে যা, আর পাশা ভাই আপনি ভিতরে যা পরে এই কিন্তু আওয়াজ দিয়ে হাই মুইও যাবো বুঝছো, মুই যাইয়া সারের দ্বারে পায়ে তোরা মাপসা মু আনে, তাহলে তোরা সাইডা দেবে আনে লা। এবারে তুমি যাইয়ে কি করবা? হ্যাঁ তোমার মতো মানুষের লইয়ে যদি স্যারের সামনে যাই, স্যার কি ভাববে? আমাদের স্ট্যাটাসটা কোথায় যাবে বোঝো? তোমার দেখে দেখা যাবে যে আমাদের সবাই ইউনিভার্সিটি থেকে বাইক করে দিতেছে ম্যাডাম। আরে ভাই এটা সত্য কথা তো ভাইয়া, আমরা এটা সেট লইব নি ভাইয়া। আচ্ছা তোরা বাইরে তারা ঝগড়াঝাটি করিচ্ছে, ইয়া নেহাল কোনে ওয়াশরুমে গেছে, ইগার কি বাথরুম কি ক্লিয়ার হয় না, এই ইম্পর্টেন্ট টাইম ইগার ওয়াশরুমে যেতে হইব। আচ্ছা আমরা আসি তো, তুই যা না ম্যাডাম। এটা কি ভুল? স্যার আজ জীবনও পরীক্ষার হল নকল করি না স্যার, এই দিনই প্রথম নকল করছিলাম স্যার। প্রথমবার করেন আর শেষবার করেন, জিনিসটা ভুল করেছেন এবং এটা আপনার গার্ডিয়ান ছাড়া আমি এখানে কিছুই বলতে পারবো না। আপনি অনেক বড় ভুল করেছেন এবং এটা শুধরাইতে হলে আমাকে আপনার গার্ডিয়ানের সাথে কথা বলতে হবে। স্যার এবার যদি হিসে যাই স্যার, আমি তো অনেক বছর লাগে হিসে যাই স্যার, আর হরালে এত স্যার নষ্ট হয়ে যাবে স্যার, আর লাইফটা নষ্ট হয়ে যাবে স্যার। ব্যাস এই অবধি ছিল আজকের এপিসোড, মানে পরের এপিসোডটা দুর্দান্ত হতে চলেছে। পাশা ভাইকে নিয়ে এসছে নাকি স্যারের সাথে কথা বলার জন্য গার্জেন হিসেবে, দেখা যাক পাশা ভাই কত সুন্দর করে ম্যানেজ করতে পারে সেটা পরের এপিসোডে আই গেস দেখতে পারবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা।